ওয়েলকাম টু জেমস ক্লাসেস। তো আজকে নিয়ে আসছি সিম্পলিফিকেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো প্রত্যেকটি পরীক্ষাতে, বিশেষ করে পিএসসি, এসএসসি, রেল বা কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এই সিম্পলিফিকেশনের থেকে একটা অঙ্ক প্রায় এসেই থাকে। তাই সিম্পলিফিকেশন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সিম্পলিফিকেশন বিভিন্ন টাইপ নিয়ে আমরা নিয়ে এসেছি। দেখো, প্রথম অঙ্ক দেখো কি দেওয়া আছে, 999 পূর্ণ 98/99 গুণিত 99। ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা করব, কিভাবে আমরা কম সময়ে করতে পারি সেরকম ভাবে আমরা করব। দেখো কি করবে, এগুলো খুব কম সময়ে সলভ করতে গেলে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। কি হবে গো, দেখো লাস্টে কটা নয় আছে, লাস্টে আছে দুটো নয়। দুটো নয় প্রথমে লিখবে, তারপরে প্রথমে যটা নয় আছে তটা শূন্য দেবে। জটা নয়, তিনটে নয় আছে, তিনটে শূন্য দিলাম। এরপরে মাইনাস লব এবং হরের যে ডিফারেন্স, কত না, লব আর হরের ডিফারেন্স হচ্ছে এক, বাই এই 99 কি 99 দিয়ে কাটলে এখানে কত হবে না, এক হবে। সেই একটা এখানে লিখবো। এক বাই এক মানে কত, ওয়ান। ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 98,999। আমার উত্তর হয়ে গেল অ্যান্সার। দেখো নেক্সট অঙ্কে চলে যাও। নেক্সট অঙ্কে কি আছে না, 1/5 প্লাস 999 পূর্ণ 494/495 গুণিত 99। দেখো আগে যেভাবে করলাম অঙ্কটা, এই পার্টটা দেখো আগের মতোই আছে। এখানে এক্সট্রা কি দেওয়া আছে না, 1/5 দেওয়া আছে। এক্সট্রা দেওয়া আছে কি, 1/5। তাহলে 1/5কে রেখে দাও। তারপরে যা নিয়ম আমার, শেষে যেটা নয় আছে তোটা নয় লিখবে। দুটো নয় আছে, দুটো নয় লিখলাম। প্রথমে যেটা নয় আছে তোটা শূন্য, তিনটে শূন্য দিলাম। মাইনাস লব হরে ডিফারেন্স কত, 494 495 মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান। এটা কাটলে 99 পাঁচে হবে 495, তাহলে নিচে লিখলাম 5 লিখলাম। এর প্লাস 1/5 মাইনাস 1/5 কেটে গেল। তাহলে আমার উত্তর কত হলো, 99,000 আমার উত্তর হয়ে গেল। এরপরে দেখো সেম টাইপের একটি অঙ্ক দেখো, একের সাথে প্রথমে লিখবে, লিখার পরে একের সাথে লিখলে তারপরে কি করবে, তারপরে যে আমাদের রুল যা আছে সেই রুল অনুসারে করব। শেষে কটা নয় আছে না, দুটো নয় লিখবে। প্রথমে কটা নয় আছে না, তিনটে নয় আছে, তিনটে শূন্য দেবে। মাইনাস লব এবং হরের ডিফারেন্স কত না, ওয়ান, বাই 99 সাথে হচ্ছে 693, নিচে লিখে দিলে 7। এখানে প্লাস 1/7 মাইনাস 1/7 কেটে গেল, সমান কত উত্তর হলো, 99,000 আমার উত্তর হয়ে গেল। এরপরে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আসছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। যে কোনো পরীক্ষায় সিম্পলিফিকেশন থেকে যে কোনো পরীক্ষায় আসেই আসে। এরপরে আবার আলাদা টাইপ নিয়ে আসছি, দেখো। তারপরে চলে আসছি 4 নম্বর অঙ্কে। তো 4 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রায় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় প্রায় এসেই থাকে এই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক খুব কম সময় আমরা কিভাবে করব শিখে নাও। শিখে নিলে তোমরাও করতে পারবে। 10 সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে। 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবে। একটু শিখে নিলে তোমরা যে কোনো সময় 10 সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কগুলো করতে পারবে। জাস্ট দেখে নাও, শিখে নাও। কি দেওয়া আছে, 999 পূর্ণ এটা একের সাথে আছে। এর আগে আমরা করে নিই, আগেরটা করে নিই। 4 নম্বর অঙ্ক, 99 পূর্ণ 1/7 যুক্ত 99 পূর্ণ 2/7 যুক্ত, এরকম করে দেওয়া আছে ডট দিয়ে 99 পূর্ণ 6/7 পর্যন্ত। তাহলে 99 কটা আছে দেখে নাও। 99 আছে দেখো, 1 2 3 4, এখানে ডট আছে, মানে 5/7 ছিল, তারপরে 6/7 আছে। 99 কটা আছে, 99 আছে 6টা আছে। 99 ইন্টু লিখবে, যেহেতু 6টা আছে ইন্টু 6 লিখলে। এরপরে 1 2 3 4 5 6 যোগ করলে কত হবে, 1 2 3 3 3 6 6 4 10 5 15 6 21, উপরে হচ্ছে 21 আর নিচে 7 লিখে দেবে। 7 কত, 21, 7 3 21। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে আমার, এটা হচ্ছে 594 হচ্ছে গুণ করলে। 99 এর সঙ্গে 6 গুণ করলে যে 594 যুক্ত 3 সমান হয়ে যাচ্ছে আমার 597 আমার হয়ে যাচ্ছে উত্তর।
খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বহু পরীক্ষায় এসেছে, ওয়েস্ট বেঙ্গলে তো এসেইছে, কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটি প্রায় 30 থেকে 40 বার এসেছে। যে কোনো পরীক্ষায় যে কোনো সময় এটা দিতে পারে। দেখে যাও 5 নম্বর অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্কে কি আছে না, 5 নম্বর অঙ্কে সেম আছে, 99.1 ছিল, এখানে আছে 999.1 আছে, তারপরে 999.2 আছে। তাহলে কি করবে, সেম করবে। 999 কতগুলো আছে, ছটা আছে। 999 কতগুলো আছে, ছটা আছে। তাহলে 999 ইন্টু 6 লিখবে, প্লাস 1 2 3 4 5 6 যোগ করলে কত হলো, এক্ষুনি করলাম, 21 বাই নিচে কত লিখবে, 7 লিখবে, 7 3 21। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে গুণ করলে হচ্ছে 5994 প্লাস এখানে থাকলো 3 দিলে কত হচ্ছে আমার উত্তর, 5997 আমার উত্তর হয়ে গেল। 10 সেকেন্ডও লাগবে না, অঙ্কগুলো প্র্যাকটিস করলে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তোমরা যদি প্র্যাকটিস করো, ঠিক মতো প্র্যাকটিস করলে কি হবে, অঙ্কগুলো 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। দেখো 6 নম্বর অঙ্ক দেখো, 10 পূর্ণ 1-এর 11 প্লাস 10 পূর্ণ 2-এর 11 প্লাস 10 পূর্ণ 3-এর 11 এরকম করে দেওয়া আছে, ডট ডট করে কত আছে, 10 পূর্ণ 10-এর 11 পর্যন্ত। তাহলে 10 কতগুলো আছে, 10, এই 10 গুলো কতগুলো আছে, প্রথমে যে 10 গুলো আছে এগুলো কতগুলো আছে, 10টা আছে। কতগুলো আছে, 10টা আছে। তো 10 ইন্টু 10 লিখবে প্রথমে, তারপরে প্লাস, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 যোগ করলে কত হবে, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি যোগ করে সমষ্টি কত হবে। আমি পূর্বের যে নাম্বার সিস্টেমের অঙ্ক যখন করিয়েছিলাম তখন আমি এগুলো করিয়েছি। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত হবে, 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত হবে। যারা নাম্বার সিস্টেম এখনো দেখোনি তারা দেখে নাও। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত হবে, 10 × 11/2, 10 × 11/2, 2 5 10 কত হচ্ছে, 11 5 55। তাহলে উপরটা হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 যোগ করলে হচ্ছে 55, আর নিচে থাকছে কত আমার 11। তাহলে 11 5 কত, 55 হলো। তাহলে 10 10 গুণ করলে কত হচ্ছে আমার 100 হচ্ছে, আর এখানে হচ্ছে আমার 5। তাহলে আমার যোগ করলে কত হচ্ছে, 105 হচ্ছে। তো এই ধরনের অঙ্ক আবার নিয়ে আসছি। 6 নম্বর হলো, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, বিভিন্ন টাইপের অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক যেভাবে পরীক্ষায় আসে সে ধরনেরই বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আসছি। তোমরা সঙ্গে থাকো, যারা নতুন তারা এখন সাবস্ক্রাইব করনি, যারা নতুন এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও আসতেই থাকবে, কন্টিনিউয়াস আসতে থাকবে। আর পড়াশোনাটা হচ্ছে কি, এটা কন্টিনিউয়াস প্রসেস। যদি পড়াশোনা তোমরা আজকে পড়লে আর 3 দিন ঘুমালে এরকম করলে হবে না। চাকরি পেতে গেলে 5 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, বেশি তো পড়ার দরকার নেই। 5 থেকে 6 ঘন্টা যদি কন্টিনিউয়াস পড়ো, পার ডে পড়তে হবে, আর পার ডে পড়লে তোমাকে আটকানোর কারো ক্ষমতা নেই। তোমাকে চাকরির থেকে আটকে দিবে তোমার কারো ক্ষমতা নেই, তুমি চাকরি পাবেই পাবে, কিন্তু কন্টিনিউয়াস করতে হবে। অঙ্ক হোক, জিকে হোক, যাই পড়ো না কেন, কন্টিনিউয়াস লাগাতার প্রত্যেক দিন 5 থেকে 6 ঘন্টা পড়ো, তুমি যে কোনো চাকরি যেটাই টার্গেট করবে সেটাই পাবে। দেখো এরপরে নিয়ে আসছি 7 নম্বর অঙ্ক, নিয়ে আসছি আরো একটি বিশেষ টাইপ নিয়ে, যে অঙ্কগুলো কেন্দ্র থেকে রাজ্য সরকার প্রত্যেকটি পরীক্ষায় বহুবার এসেছে, এবং আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা আছে। হুবহু একই অঙ্কগুলো বিভিন্ন সময়ে বহুবার এসেছে, এবং নেক্সট যে আপকামিং পরীক্ষা এই অঙ্কগুলো আসার সম্ভাবনা বিশাল আছে। দেখে নাও একবার, যদি একবার দেখে নাও, শিখে নাও, কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো 7 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 1+1/2 ইন্টু 1+1/3 প্লাস ইন্টু 1+1/4 ইন্টু এরকম ভাবে চলছে 1+1/100 পর্যন্ত। কিভাবে করবে দেখো, 1+1/2, 1+1/2 যোগ করলে কত হবে না, যোগ করলে হবে 3/2 ইন্টু, তারপরে যোগ করলে কত হবে, 3 × 1 = 3, 4/3। আর করার দরকার নাই, ডট ডট দিয়ে করে আমার লাস্টেরটা করে নাও। এটা যোগ করলে হবে আমার 101/100। এরপরে কি করবে না, এরপরে দেখো কোনটা কাটছে, 3 আর 3 কাটছে,
এরপরে কি করবে না, এটা একটা শ্রী গণেশ ঠাকুরের যে প্রথম যে আছে সংখ্যাটা, কারণ ভগ্নাংশ যেটা ছিল 3-2 ছিল, সেই গণেশ প্রথম পূজ্য দেবতা আমাদের গণেশ, তোমরা নিশ্চয়ই জানো। যে প্রথম পূজা করা হয়, যে কোনো পূজা করার আগে গণেশ ঠাকুরের পূজা করা হয়। তার প্রথমে যেটা আছে 3-2 ছিল, সেই 3-2 এর কোনটা কাটলো, 3 কেটে গেল। অর্থাৎ উপরের দিকটা যে মাথা হয়, নিচের দিকে পা হয়, গণেশ ঠাকুরের মাথাটা কি হয়েছিল, কেটে গেল। তো নিশ্চয় তোমরা জানো গণেশ ঠাকুরের মাথার জায়গায় হাতির মাথা বসেছিল। তো হাতি কোথায় শুয়ে আছে, চলে যাও এই ডট ডট ধরে চলে যাও, রাস্তা ধরে চলে যাও, এখানে হাতি শুয়ে আছে, মাথাটা এনে করে কেটে বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে, যে 3 কেটেছিল, গণেশ ঠাকুরের 3 যে কেটেছিল, অর্থাৎ মাথা কেটেছিল, সে মাথার জায়গায় মাথাটা এনে বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 101/2 আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথম যেটা ভগ্নাংশ ছিল, সেই ভগ্নাংশ দেখো কোনটা কাটছে, 3টা কাটছে, লবটা কাটছে। লব যদি কাটে, লাস্টের যে লবটা ছিল, সেই লাস্টের লবটা এনে তার জায়গায় বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, যদি ক্লিয়ার না হয়ে থাকো পরের অঙ্কটা দেখে ক্লিয়ার হয়ে যাও। কোনো অঙ্ক যেন কোনো রকম প্রবলেম না থাকে, অঙ্কের মধ্যে যেন প্রবলেম না থাকে, শিখে নাও পুরো, যেন ডাউট কোনো রকম না থাকে, প্রবলেম না থাকে, কোনো ডাউট না থাকে, ক্লিয়ার হয়ে যাও পুরো। দেখো এটা যোগ করলে কত হবে, 5 আর 1 6/5 গুণিত, এটা যোগ করলে কত হবে, 6 আর 1 7/6, ডট ডট দিয়ে দাও, লাস্টে কি ছিল, লাস্টে যোগ করলে কত হবে, n+1/n। তাহলে এক্ষেত্রে কি কাটছে না, 6 কাটলো। তাহলে এই প্রথম যে ভগ্নাংশটা ছিল, সেই ভগ্নাংশটার কি কেটেছে না, লব কেটেছে, 6 কেটে গেছে, লব কেটেছে। এই ভগ্নাংশটির লবের জায়গায় শেষে যে ভগ্নাংশটা ছিল আমার, তার লবটা এনে বসিয়ে দাও এখানে, দিলে উত্তর হয়ে যাবে। তাহলে উত্তরটা কত হবে আমার, এই যে 6 কেটে গেছে তার জায়গায় এই লবটা n+1 বসিয়ে দাও, তাহলে উত্তরটা আমার হবে n+1 বাই নিচে কত ছিল, 5 ছিল, তাহলে n+1/5 আমার অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাও। আগের গুলো প্লাস ছিল, এখানে মাইনাস দিয়ে দিয়েছি, তো আমরা এখানে বিয়োগ করে নেব। প্রথম দুটো বিয়োগ করে নিই, 4 × 4 বিযুক্ত 1 মানে 3/4 গুণিত 5 × 5 - 1 4/5 ডট ডট দিয়ে লাস্ট কত হবে না, 49/50 হলো, বিয়োগ করবো। এখন দেখো এখানে কোনটা কাটছে, 4 কেটে গেল। প্রথম যে ভগ্নাংশটির দেখো কি কেটেছে না, হর কেটে গেছে, উপরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়, উপরেরটাকে লব, নিচেরটাকে হর। তাহলে কি কাটলো না, হর কেটে গেছে। তো হর কেটে গেছে মানে কি করবে, লাস্টে যে ভগ্নাংশটা আছে, সেই ভগ্নাংশের হরের অংশটা এনে করে এখানে বসিয়ে দাও। তাহলে উত্তরটা কত হবে না, 3/4 কেটে গেছে, হর কেটে গেছে, লাস্টে যে হর আছে সেই হরটা এনে বসিয়ে দাও, 3/50 আমার উত্তর হয়ে গেল, 3/50 আমার উত্তর হয়ে গেল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছো তারা অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং সবাই ভালো থেকো, সুস্থ থাকো।